আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল সকাল এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময়টা যায়, এর কারণে দেখা যায় টোস্টারে টোস্ট করার সময় আর হয় না। এর জন্য তাওয়া বের করে দেখা যায় তাড়াহুড়া করে রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি। আর ওই পাশটাতে একটু ডিম ভেজে নিব। দেখা যায় কি যতই তাড়াহুড়োর মধ্যে থাকি না কেন সকালের নাস্তাটা করতেই হয়, না করলে দেখা যায় সারাদিনে আর কোনো কাজের এনার্জি পাওয়া যায় না। এর কারণে আমাদের সবারই উচিত যে সকালের নাস্তাটা করা, কারণ সকালের নাস্তাটা থেকেই আমাদের সারাদিনের কাজের এনার্জিটা আসে। দেখা যায় যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন সকালের নাস্তাটা একটু মনে করে বা ব্যস্ততাকে একপাশে রেখে আমি করার চেষ্টা করি সবসময়ের জন্য। আর নাস্তাটা রেডি করে নিয়ে এখন খেতে বসবো। সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে চা কফি কিছুই খেতাম না, কিন্তু সময়ের পরিবর্তনে কেমন করে জানি অভ্যাস হয়ে গেছে এখন একটু করে কফি সকালবেলা ইদানিং আমার প্রায় খাওয়া হচ্ছে। আর খেলে একটু ভালো লাগে, মনে হয় যে একটু এনার্জি আসে। যদিও নেশার মতো না যে খেতেই হবে, না খেলে মানে কেমন করবে এরকমটা না। খেলে ভালো লাগে, সময় থাকে তাই আসলে করে খাই। আর এই যে নাস্তাটা করে এখন কাজের লিস্ট নিয়ে বসে পড়বো, কি কি কাজ শুরু করব আর কি কি কাজ কখন শেষ করব। এর একটা ব্যস্ততা কাজ করবে সবসময় মনের ভিতরে যে এটা করে ওইটা করব, ওইটা করে সেটা করব। মানে কাজের তো আর কখনো মানে লিস্ট হলেও লিস্টের বাইরে গিয়েও কাজ করতে হয় এমনটা। আর এই যে আজকে ভাবলাম যে টেবিলটা অনেকদিন ধরে এইভাবে পড়েছিল, গুছানো হচ্ছিল না। ভাবলাম যে টেবিল ম্যাটটা আজকে একটু দিয়ে দিই, কারণ অনেক দিন ধরে গোছানোই হচ্ছিল না। গোছাবো গোছাবো করে আর দেখা যায় কি ছোট বাবুটা এখন একা একা চেয়ার টেনে ও চেয়ার বেয়ে উপরে উঠে যায়, সব কিছু নষ্ট করে দেয়, পানি ফেলে দেয়। এর কারণে গুছাতে পারতেছিলাম না। আর টেবিলে বসে খাওয়াই যায় না। দেখা যায় টেবিলে খেতে বসলে ও সবার কোলে উঠে টেবিলে উঠবে, তারপরে টিভি ধরবে। মানে বাচ্চা-কাচ্চা থাকলে যেটা করে দুষ্টুমি। আর এখন দেখা যায় বুঝায় কিছু বলাও যায় না, যেহেতু ও তো আর ভাষাটা বুঝবে না। আর এখন চিন্তা করলাম যে শীতকাল চলে আসছে, এই যে আমরা আবার ছাদে রান্না করি। আমার চুলা আছে ছাদে, কাঠের চুলাতে রান্নাবান্না করতে কিন্তু মজাই লাগে। আর কাঠের চুলার রান্নার স্বাদ একটু অন্যরকমই হয়। দেখা যায় শীতকাল আসলে ৩ মাস একটু কাঠের চুলায় রান্নাবান্না করি। ঠান্ডার মধ্যে কাঠের চুলায় রান্না করা যায়, কিন্তু যখন গরম পড়ে তখন আর এই উপরে এসে রান্না করা যায় না। একে তো গরম, তারপরে চুলার যে একটা গরম থাকে এর কারণে রান্নাবান্না আর করা হয় না। আর আজকে ছিল শুক্রবার, এর কারণে এই যে রোস্ট রান্না করতেছি আর ডিম ভুনা করব। আর গরুর গোশত রান্না করতেছি, তারপরে পোলাও রান্না করব। শুক্রবার হলেই আসলে যেটা হয় সবার বাসাতেই একটু ভালো রান্নাবান্না করা হয়। আর এখানে সবকিছু গুছিয়ে গাছিয়ে সব মানে ভেজে নিচ্ছি ভালো মতো করে। আর কাঠের চুলায় রান্না করতে পার্সোনালি আমার যে কত মজা লাগে তা বলে কি আর বুঝাবো। আর আমার কাছে এরকমটা মনে হয় যে কাঠের চুলায় রান্নার স্বাদটা একটু অন্যরকম লাগে, আর ঝটপট রান্নাটা হয়েও যায়। শীত আসলেই তো অনেক রকম পিঠা খাওয়া পড়ে, আর শীত মানেই পিঠা। সবার বাসায় কম বেশি পিঠা তো হবেই। তারপরে একটু হাঁসের মাংস, শীতেই দেখবেন যে হাঁসের মাংসটা বেশি খাওয়া পড়ে, যেহেতু হাঁসের মাংসটা খেলে একটু গরম লাগে। আর হাঁসের মাংস, রুটি পিঠা, তারপরে অনেক রকম পিঠা, এর কারণে চুলাতে রান্না করলেই অনেক ভালো হয়। আর দেখা যায় এখন আর নিচে তেমন একটা খাওয়া দাওয়া হবে না, এর কারণে টেবিলটা সুন্দর মতো গুছিয়ে রেখে দিলাম। আর চেয়ারগুলো সরাবো না, এর কারণে। আর ও সেটা আমরা ওখানে বসে না খেলে ও আর ওইটা টানাটানি করবে না, আর দেখা যায় নষ্টও করবে না, এর কারণে গুছিয়ে রাখলাম ভালো মতো করে। আর এই যে কথা বলতে বলতে এখানে রোস্টের সব রকম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবে। মাংস আর ডিম একসাথেই দেবো, যেহেতু একই রকম মশলা আর আলাদা করে করার একটা সময়েরও দরকার। আর শুক্রবার দেখা যায় এত কাজ থাকে, সময়ের সাথে পেরে ওঠা যায় না, এর কারণে যত ঝটপট করে রান্নাবান্নাটা করে ফেলা যায়। রোস্ট আর পোলাও রান্না করতে তো বেশি একটা সময় লাগে না, কিন্তু গরুর মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, তারপরে যে সেদ্ধ হবে এরকম একটা মানে অনেকটা সময় লাগবে।
আর আমাদের ছাদের এই ঘরটা তৈরি করাই হয়েছে এই কারণে, যাতে চুলায় রান্না করতে পারি। শীতের মধ্যে সবাই একটু রান্না করব, আড্ডা দিব, মেহমান আসলে, অনেক মেহমান আসলে চুলায় রান্না করা হয়। আর শীতের সময় তো সবাই সবার বাসায় একটু বেড়াতে আসে, ঘুরতে আসে। দেখা যায় যে এখানে আমরা সবাই আড্ডা দিই, রান্নাবান্না করি। খোলা ছাদের উপরে, খোলা জায়গায়, খোলা পরিবেশে বেশ ভালোই লাগে, মনটাও কেমন। আর ঘরের মধ্যে হয় না, সবকিছু দেখা যায় একটা গ্যাদারিং হয়ে যায়। এর কারণে মানে এটা একেবারে খোলা জায়গা না, রান্না করার জন্য এখানে বড় একটা ঘর করা হয়েছে। আর কোন কোন আপুরা শীতের সময় এইভাবে চুলায় রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা যায় গ্রাম বাড়িতেও কিন্তু এরকমটা করে, যে শীতের সময় উঠানে বড় একটা সুন্দর করে চুলা বানায়, পাতা দিয়ে ঝরে, শীতের সময় যে পাতাগুলো ঝরে যায় সেগুলো শুকিয়ে পাতা দিয়ে সুন্দর করে রান্না করে। আমি যখন ছোটবেলায় গ্রামের বাড়ি যেতাম, দাদা বাড়িতে, তখন দেখতাম যে আমার চাচিরা এরকম গ্রামে শীতের সময় চুলোতে রান্না করে, মানে পাতা দিয়ে রান্না করে, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে পোলাও রান্না করার জন্য তেজপাতা, তারপরে তেল, পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে চালটা দিয়ে, চালটাও ভেজে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দেব, একবারে রান্না হয়ে যায়। ওই যে পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখা, তারপরে আবার দেওয়া, অনেকটা ঝামেলা হয়ে যায়। এখানে চালটা অনেক আগে থেকেই ধুয়ে রাখা হয়েছে। চাল হয় কি, অনেক আগে থেকে ধুয়ে রাখলে ঝরঝরে হয়, আর সাথে সাথে ধুয়ে দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে একটু নরম হয়ে যায়। আর যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্টও করবেন। আর এই যে চালটা দিয়ে এখন ভালো মতো ভেজে তারপরে পানি দিয়ে দিব। এখন দেখবেন সবাই বলে যে আগের মতো কোনো কিছুতে স্বাদ নেই, কোনো কিছু ভালো লাগে না খেতে। কিন্তু আগে যারা রান্না বান্না করতো তারা তো দেখা যায় যে সবাই চুলায় রান্না করতো, মশলা বেটে খেত, মানে এক কথায় তারা কষ্ট করেই সবকিছু করতো। আর এখন আমরা কষ্টের ভয় পেয়ে সবকিছু যে এত আধুনিক করে ফেলছি, এর কারণে রান্না হলেও ভালো লাগলেও দেখা যায় যে সেই আগের স্বাদটা আর লাগে না। আর এই তো কথা বলতে বলতে সব রান্না বান্না শেষ। ছেলে আর আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসে, ওদের তাড়াতাড়ি করে খেতে দিলাম। আর আলহামদুলিল্লাহ সব খাবারই মজা ছিল। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।